সন্দেশখালী রামপুরে এই রকম ভাবে অধীর চৌধুরীর আগে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা গিয়েছিল, তাদেরকে বাধা দেওয়া হয়, তারা বসে পড়ে সেখানে এবং দুজন মন্ত্রী সাংসদ এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিমিত্রা পল তারাও ছিলেন, এই বিধায়ক অগ্নিমিত্রা পল, এবং তাদেরকে বাধা দেওয়ায় তারা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন এবং তারপরে তারা ফেরেন এবং এই মুহূর্তে তারা রাজভবনে, এই মুহূর্তে তারা রাজভবনে ছবি দেখাবো, রাজভবনে ঢুকলেন, সন্দেশখালী ছাড়লো বিজেপির কেন্দ্রীয় দল, তারপরে রাজভবনে ঢুকলেন, রাজভবনের ছবি দেখাবো, রাজভবনে ঢুকলেন, তাদের রাজ্যপালের কাছে যাওয়ার কথা ছিল। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, রাজভবনে পৌঁছে কিছু বললেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা? দেখো, ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে একাধিক সদস্যের সঙ্গে কথা হলো এবং তাদের বক্তব্য, তাদের যেখানে যাওয়ার কথা তারা সেখানে যেতে পারছিলেন না এবং যে পুরো বিষয়টা তারা দেখেছেন সেই বিষয়টাকে তারা যথেষ্ট তারা খুব, কারণ তারা চেয়েছিলেন তারা সেখানে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলবেন, কিন্তু তাদেরকে একটা জায়গাতে আটকে দেওয়া হয়েছে। কিন্তু তারা পরবর্তী তারা জানিয়েছেন যে আমাদের যে নিয়ম, সেই নিয়ম মেনে যদি আমরা কিছু চাই তাহলে তাদেরকে আটকে দেওয়া হয়েছে অভিযোগ। ফলত এই পুরো বিষয়টা তারা সংশ্লিষ্ট জায়গাতে জানাবেন এবং এই বিষয়টা নিয়েই কিন্তু তারা আগামী দিনে তাদের যে বক্তব্য পেশ করবেন বলেই কিন্তু জানিয়েছেন। আমরা দেখতে পেলাম রাজ্যপালের কাছে কি চাইছেন তারা? তবে রাজ্যপালের কাছে এখন পুরো বিষয়টা তারা যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য তারা রিপোর্ট তৈরি করবেন, সেই রিপোর্ট তারা তাদের যে অভিজ্ঞতা তারা সেখানে গিয়ে যা দেখলেন সেটা তারা তাদের বক্তব্যকে রিপোর্টের মাধ্যমে রাজভবনকে জানাবেন, রাজ্যপালকে জানাবেন এবং তারপরে অবশ্যই তারা তাদের কেন্দ্রেও সেই বিষয়টা তারা জানাবেন। ফলত সব মিলিয়ে বলা যেতে পারে আজকের যে বক্তব্য তারা তাদের যে ক্ষোভ, সেই বিষয়টা কিন্তু সেই রিপোর্টে পড়তে চলেছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। উজ্জ্বল, আজকে দেখলাম আমরা বেশিক্ষণ থাকলেন না, দ্রুত রণভঙ্গ দিলেন বলা যায়। কেন দ্রুত ফিরে এলেন তারা রাজভবনে? দেখো, একটা বিষয় তারা বলছেন যে তারা যে কাজটা করতে গিয়েছিলেন, অর্থাৎ সেখানকার মানুষের সঙ্গে কথা বলা, সেখানে গিয়েছেন সেটা তারা করতে পারেন, সেখানে আটকে দেওয়া হয়েছে এবং তারা সেই আটকে দেওয়ার যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন মেনেও যখন প্রবেশ করতে পারলেন না, অর্থাৎ সেখান থেকে ফিরে আসতে হলো, তাদের বক্তব্য তাদের সেখান থেকে ফিরে আসতে হলো এবং আসার পর তাদের যে আসল যে উদ্দেশ্য সেখানে আটকে দেওয়া হলো, কেন আটকে দেওয়া হচ্ছে, কেন সেখানে সমস্যা হচ্ছে, কি লোকানোর চেষ্টা হচ্ছে, এইসব বিষয়গুলো তদন্ত করছে। আর এর আগে কি ঘটনা ঘটেছিল সেইটা দেখাবো। এই যে রামপুরের ছবি দেখাবো। রামপুরে যেভাবে গিয়েছিলেন তারা, সেই রামপুরে বাধা পেলেন, একটু ধস্তাধস্তি হলো তাদের সঙ্গে, ক্ষোভ উগড়ে দিলেন তারা এবং তারপরে রাস্তায় বসে পড়লেন। কি হলো দেখুন। चलिए ऐसा ये लगता है कि उन महिलाओं के साथ अत्याचार होने में कहीं आप लोग यहाँ की लोकल पुलिस भी मिली हुई तो नहीं है, कि लोकल पुलिस भी कहीं वहाँ की मिली हुई तो नहीं है? আর এরপরেই বসে পড়লেন এরপরেই রাস্তায় বসে পড়ে বেশ কিছুক্ষণ তারা অবস্থানে বসলেন। বিজেপির এ রাজ্যের বিভিন্ন মুখপাত্র তারাও ছিলেন, আর সঙ্গে সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, মহিলাদের সাংসদ এবং তার সঙ্গে বিধায়ক সবাই রয়েছেন, দুজন মন্ত্রী বসে পড়লেন। যথেষ্ট উত্তেজনা ছিল সেই সময়, যদিও বেশিক্ষণ নয়, তারপরেই তারা রণে ভঙ্গ দিলেন। আর তার আগে যেহেতু পুলিশ যেতে দেয়নি, তারা ভিডিও কলে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন। সেই ছবি দেখুন, রামপুরে বসেই, ওই রাস্তাতে বসেই, যদিও শোনা যাচ্ছে না, স্পষ্ট নয় অডিও একেবারেই, কিন্তু তবুও গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন। তারা সরাসরি যেতে পারেননি যেহেতু, গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন এবং তাদের সঙ্গে বেশ কয়েকজন মহিলা তাদের সঙ্গে কথা বললেন, আমরা দেখতে পেলাম। আর এই কথা বলার পরে কি বলছেন প্রতিমা মণ্ডল দেখুন, প্রতিমা ভৌমিক। আমি মহিলাদের সঙ্গে ভিডিও কলিং এ কথা বলেছি, হাত জোর করে তারা ন্যায়ের ডিমান্ড করছে। আমরা বলেছি গোটা দেশ আপনাদের সঙ্গে রয়েছে, দেশের যশস্বী প্রধানমন্ত্রী আপনাদের ভাই কেউর বেটা আপনাদের সঙ্গে রয়েছে, আমরা আপনাদেরকে ন্যায় দেব, আপনারা ভয় পাবেন না, গোটা দেশ আপনাদের সঙ্গে রয়েছে। আর এই কথা বলার পরেই এবার ফেরার তোড়জোড়, এবার ফিরতে শুরু করলেন এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। তারা সরাসরি এখন রাজভবনে পৌঁছে গেছেন। রাজভবনের ভেতরে ফেরার আগে কি বললেন একবার দেখাবো।
আমরা মানসিকভাবে রয়েছি, শারীরিকভাবে আমরা চলে যাচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত সন্দেশখালীতে না হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ছেড়ে দেব। কোথায় যাচ্ছেন এখন? রাজ্যপালের কাছে যাব। আমরা কি জানাবেন? রাজ্যপালকে কি জানাবেন? যা আপনাদের সামনে ঘটনা ঘটেছে সমস্ত কিছু ওনার কাছে আমরা রিপোর্ট করব। বললেন মানসিকভাবে তারা এখানেই আছেন, সন্দেশখালীতেই আছেন, শারীরিকভাবে তারা চলে যাচ্ছেন। চলে গিয়ে তারা রাজভবনে গেলেন, এখন রাজভবনে ঢুকেছেন, রাজভবনে এখন রাজ্যপালের সঙ্গে বৈঠক করছেন। আর এই সব অভিযোগে আমরা কথা বলেছিলাম, এই সব অভিযোগের উত্তর নিতে তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। তিনি কি বললেন দেখুন। এর আগে বিজেপির বিভিন্ন ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমরা দেখেছি। ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানে কোথাও মধ্যপ্রদেশের যুব সংগঠনের বিজেপির সভাপতি, কোথাও দিল্লির মিউনিসিপ্যালিটি ইলেকশনের বিজেপির ক্যান্ডিডেট, কোথাও গুজরাটের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী, এদের নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। একদিকে আরএসএস এর তত্ত্বাবধানে সিপিএম কে সাথে নিয়ে বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে পরিকল্পিত চক্রান্ত করছে বিজেপি। তাদের পাঠানো ইউএন কমিশনও তো কিছুদিন আগে রিপোর্ট দিয়েছে যে সেখানে কোনো নারী নির্যাতন বা সেখানে কোনো ধর্ষণের অভিযোগ পাওয়া যায়নি। তো সেই জায়গায় প্রশাসন, যাদের কাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, তারা যারা বিশৃঙ্খলা করতে যাবে তাদেরকে আটকাবে না তো কি প্রশাসন দিয়ে পুজো করবে?